আমরা এবার তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা করব। আমাদের এই তিস্তা ব্যারেজ করার এত প্রয়োজন কেন আপনার কাছে জানতে চাই, এবং প্রবাসীদের কি করণীয় আছে সেখানে। থ্যাংক ইউ জলিল ভাই। দেখেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নের এটা আমাদের কোনো বিকল্প আছে কিনা, অ্যান্সার ইজ নো। আমাদের হাতে কোনো বিকল্প নাই। এটা পূর্বেও ছিল কিনা, পূর্বেও ছিল না। দেয়ারফর তিস্তা প্রকল্প আমাদের বাস্তবায়ন যে কোনো ভাবে হোক এটা করতে হবে। এবং প্রধানমন্ত্রী তিনি কিন্তু পার্লামেন্টে বলেছেন অ্যাট এনি কস্ট তিস্তা প্রজেক্ট তিনি বাস্তবায়ন করবেন। সেক্ষেত্রে চায়নার যে প্রপোজাল আসছে, তো চায়নার যদি হেল্পে আমরা এটা করি, দেখেন এটা তো একটা বিশাল কর্মযোগ্য। এখানে শুধুমাত্র তো ব্যারেজ না, এখানে নদী খননের ব্যাপার আছে, জলাধার নির্মাণের ব্যাপার আছে, এবং ড্রাই সিজনে লক্ষাধিক হেক্টর জমিতে পানি সেচের ব্যবস্থার ব্যাপার আছে। এখানে পাশে শিল্পাঞ্চল গড়ে তোলা, সেখানে পর্যটন এরিয়া গড়ে তোলা, মানে বিশাল এক পরিকল্পনা সরকার হাতে নিচ্ছে। তো এটা যত দ্রুত এখানে আমরা তো দেখতে চাই যে আপনার চাইনিজ যে আপনার ইঞ্জিনিয়ার্স বা তাদের কাজ শুরু হয়ে গেছে, বিষয়টা আমরা এইভাবে দেখতে চাই। এটা বাংলা একটা কথা আছে যে লেট করলে দেরি হয়ে যাবে। তো সরকার যত লেট করবে তত দেরি হয়ে যাবে। তো দেয়ারফর এটা কালক্ষেপণটা আমি কোনোভাবে সমর্থন করি না। এটা যত দ্রুত সম্ভব কাজে হাত দেওয়া। আর আরেকটা কথা আপনি বলছেন যে আমরা প্রবাসীরা কিভাবে এখানে হেল্প করতে পারি। তো আমি এখানে একটু তথ্য ঘাটাঘাটি করলাম, তাতে আমি জানতে পারলাম যে এই প্রকল্পে প্রাথমিক খরচ ধরা হয়েছে $750 মিলিয়ন। সেখানে চায়নার কাছ থেকে গভর্নমেন্ট এক্সপেক্ট করছে যে $550 মিলিয়ন চায়নার কাছ থেকে গভর্নমেন্ট ঋণ নেবে, আর বাকি $200 মিলিয়ন অন্যান্য খাত থেকে গভর্নমেন্ট কভার করবে। তো গভর্নমেন্টের কাছে আমার একটা আহ্বান বাংলাদেশ সরকারের কাছে, দেখেন আমরা প্রবাসীরা যারা আছি অ্যারাউন্ড 1.5-2 কোটি আছি, আমরা প্রতি মাসে প্লাস মাইনাস $3 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাঠাই রেমিটেন্স। আর সেখানে তো 1 বিলিয়নও না, আধা বিলিয়ন, মানে 550 মিলিয়ন অনলি। তো এটা যদি আপনি প্রবাসীদের এখানে মানে কন্ট্রিবিউশন করার সুযোগ দেন, আপনি যদি বন্ডের ব্যবস্থা করেন, যে একটা বন্ড যদি ফর এক্সাম্পল একটা বন্ড যদি আপনি $300 মার্কিন ডলার হয়, $300, সেক্ষেত্রে 18,30,000 এক্স্যাক্টলি টু বি প্রিসাইজ। তো মানুষ যদি একটা করে কিনে তাহলে আপনার এই বন্ড পুরো বিক্রি হয়ে গেল, মানে আপনার $550 মিলিয়ন কালেক্ট হয়ে গেল। তো এই সুযোগটা যদি প্রবাসীদের দেন, যেহেতু এই সরকার প্রবাসী বান্ধব সরকার, আমাদের মালিক ভাই সহ অনেকে আছে কিন্তু এই সরকারে, তো আপনি যে প্রবাসীদের এঙ্গেজ করেন, এতে কি হলো যে চায়নার কাছ থেকে আপনি ঋণটা নিতে হলো না। আপনি ঋণ নিলে তো আপনাকে সুদ সহ ফেরত দিতে হবে। তো আপনি ওইটা প্রবাসীদের সুযোগ দেন, তো প্রবাসীরা তো দেশ নিয়ে ভাবে, চিন্তা করে, যে মানুষের সাথে একটা কানেক্ট থাকলো, গভর্নমেন্টের সাথে দেশের সাথে একটা মানে কানেকশন হলো। আর আরেকটা প্লাস পয়েন্ট, আমার ঋণও নিতে হলো না। সরকার চাইলে এটা ভেবে দেখতে পারে, এবং এটা আমি মনে করি খুবই সম্ভব।